reading out the judgment. গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২-এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। সেখানে একজন আওয়ামী লীগার নারী জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেয় এবং বেগম জিয়ার কবর খোঁড়ার ঘোষণা দেয়। সে সময় ওই নারীকে পিটিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয় জুলাই কন্যা জান্নাত আরা রুমি। ওই ঘটনার পর থেকে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও রেপ থ্রেটের শিকার হতে হয়েছে তাকে। তবে সাইবার বুলিং এবং ফোন কলে থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাননি তিনি। তবুও থেমে থাকেনি জুলাই কন্যা জান্নাত আরা রুমি। দেশের চলমান সকল ইস্যুতে সরব উপস্থিতি ছিল তার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছিলেন নিয়মিত। নিষিদ্ধ সংগঠনের কোনো কথা কি কার্যকরী হয়? তবে হঠাৎই থেমে গেল তার প্রতিবাদী কণ্ঠস্বর। রাজধানীর হাজারীবাগ এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরনো কাঁচাবাজার রোড এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার করা হয়। জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেয়া রুমি জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তার মৃত্যুর পর দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা তার ভেরিফাইড ফেসবুক পেজে একাধিক পোস্ট ও স্ক্রিনশট শেয়ার করেছেন। একটিতে সহযোদ্ধার সঙ্গে মেসেঞ্জার কথোপকথনে জান্নাত আরা রুমি লেখেন, তার জন্য অপেক্ষা করছে মৃত্যু। এতে হুমকি ধামকি ও সাইবার বুলিংয়ের কারণেও মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা লেখেন তিনি। তারেক রেজা অভিযোগ করে লেখেন, কারোর কল্পনাতেও ছিল না বুলিংয়ের মাত্রা এত তীব্র হবে। তিনি দাবি করেন রুমিকে খুন করা হয়েছে। খুনিদের বিচারের দাবিও করেছেন তিনি। রুমি নিহত হওয়ার ঘটনাটি অস্বাভাবিক বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। রুমির ঝুলন্ত মরদেহ সকল জুলাই যোদ্ধাদের জন্য হুমকির বার্তা বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। তারা অভিযোগ করে বলেন, জুলাই ঘোষণাপত্রের প্রথম সারির জুলাই যোদ্ধা, আহত ও নিহতের পরিবার সহ জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। যারা এই পুরো অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয় নাই। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে তার মৃত্যুকে ঘিরে নানা রকম গুজব ছড়াতে দেখা গেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু ব্যক্তিকে। সাব্বির রহমান রিজভী নামের একজন ছাত্রলীগ নেতা রুমির মৃত্যুর পর ফেসবুকে রহস্যময়ভাবে পোস্ট করেছেন। রুমির মৃত্যুর পরেই তিনি ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, আছে না নাই। বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগ সভাপতি সাব্বির তার পোস্টে লিখেছে, নওগাঁর কলঙ্কিনী পাপের প্রায়শ্চিত্ত করতে আবু সাইদের কাছে চলে গেছে। এর আগেও নানা সময় আওয়ামী বয়ান ও জুলাই বিরোধী গুজব ছড়াতে দেখা গেছে তাকে। গত মাসেও তিনি রুমির কিছু ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছিলেন, মেয়েটি ফেন্সিডিল ইয়াবা সহ নানা মাদকে আসক্ত। ফেসবুকের তথ্য অনুযায়ী তিনি নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি। এছাড়াও শুভ্র নামের একজন একটি ফটো কার্ডে রুমিকে গণশত্রু হিসেবে পরিচয় দিয়েছে। গুজব ছড়ানো ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্তমান অবস্থান এবং তারা খুনের সঙ্গে জড়িত কিনা সেটা তদন্তের জোর দাবি জানানো হয়েছে এনসিপির পক্ষ থেকে। এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতা সাইফ মুস্তাফিজ বলেন, নিহত রুমিকে দীর্ঘদিন ধরে খুন, ধর্ষণ সহ নানা রকম হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী রুমি আপার গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত, এবং যেহেতু বিষয়টি এখনো তদন্তাধীন, এই বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার আসল কারণ খুঁজে বের করার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি, এবং আমরা চাই যে দ্রুততম সময়ে এই বিষয়টি যেন সুরাহা করা হয়। কারণ বিগত কিছুদিন ধরে আমরা জানতে পেরেছি যে ওনাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল, যেহেতু আওয়ামী লীগের যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে উনি বরাবরই সোচ্চার ছিলেন এবং অনেক বিষয়ে তিনি কথা বলেছেন। সেই সাপেক্ষে তাকে অনেকদিন ধরেই বিশেষ করে আমাদের নারী নেত্রীদেরকে যেভাবে আসলে সাইবার বুলিং করা হয় এবং বিভিন্নভাবে হুমকি ধামকি করা হয়, সেটার তিনিও আসলে প্রতিনিয়ত শিকার হচ্ছিলেন। তো আমরা চাই যে দ্রুততম সময়ে এ ব্যাপারে যেন প্রশাসন ব্যবস্থা নেয় এবং
অ্যাকচুয়াল ঘটনাটি যেন বের আসে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম রুমির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।